নমস্কার বন্ধুরা, কাহিনী জাংশন অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের গল্পের আসর শুরু করছি। যে সকল শ্রোতা বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিন্ন স্বাদের নিত্য নতুন গল্প শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর গল্প শুনে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আজকে নিয়ে এসেছি লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হাট গল্পটি। তাহলে চলুন আজকের গল্প শুরু করি। গাঙের ধারে পটলের ক্ষেত। বুড়ো কুড়ন মণ্ডল সবুজ উলুখড়ের বেড়া ঘেরা ক্ষেতটিতে বসে পটল তুলে বাজরা বোঝাই করছিল। ক্ষেতের নিচেই হারান মাঝি দেয়ারি পাচ্ছে গাঙের জলে। আজ বড় মেঘলা দিন, বৃষ্টি হবে না করে এমন বৃষ্টি নেমেছে যে দুদিনের মধ্যে থামল না। হারান বললে, ও কুরন, একটু তামাক খাওয়াবা? নামো ওখান থেকে, এদিকে এসো। একটা বাবলা গাছের তলায় দুজনে তামাক খায় বসে। দুজনেই জলে ভিজছে, কিন্তু কেউ ওটা গ্রাহ্য করছে না। ভদ্রলোক নয় যে ঘরের মধ্যে বসে থাকবে। জলে না ভিজলে ক্ষেত কামারের কাজ বা মাছ ধরার কাজ হবে কোথা থেকে? আর এতে ওদের শরীরও খারাপ হবে না, ওরা জানে। রোদে জলে শরীর পেকে গিয়েছে। ভদ্রলোক হলে এমন ধারা ভিজলে নিউমোনিয়া হতো হয়তো। হারান বললে, হাটে যাবা? যাই, দুবাজরা মাল কাটাতে হবে তো। কোন হাটে যাবা? নতুন হাটে? তাই যাব। পুরনো হাটে কেউ বড় একটা আসছে না, মাল কাটে না। পটলের মন? তা কি করে বলবো, খদ্দেরে যা দেয়। মাছ নসে কি? দুজনে খুব খুশি। এবার চড়া পটল আর চড়া মাছের দাম গিয়েছে 2-3 মাস। হাতে কিছু জমেছে দুজনেরই। অবশ্যই কুড়ন মণ্ডলের অবস্থা হারান মাঝির চেয়ে সচ্ছল। চরের 7 বিঘে পটল বাদে প্রায় 10 বিঘে কলা বাগান আছে ওর। একখানা ডিঙি মেয়ে হারান মাঝি আর কমন মাছ ধরবে মাসে। কুড়ন বাড়ি ফিরে খেয়ে নিলে, তারপর পটলের বাজরা মাথায় হাটের দিকে রওনা দিল। এ হাটটা নতুন হয়েছে আজ মাস 5-6। রসুলপুরের আব্দুল খালিক মিয়া জমিদার গত পৌষ মাস থেকে হাট বসিয়েছেন। ঝিটকিপোতার পুরনো হাটে আজকাল লোক হয় না। নতুন হাটে খাজনা নেই, তোলা নেই, ভিখিরির উৎপাত নেই। কলকাতার পাইকারি খদ্দের এখানে আসে বেশি, দামও দেয় বেশি। হাটে গিয়ে কুড়ন বসে তার নির্দিষ্ট স্থানটিতে। পটল প্রথম ছিল 2 আনা সের। কলকাতা ও রানাঘাটের পাইকারি খদ্দের যেমন আসতে শুরু করলো, অমনি দাম চড়ল 10 পয়সা। কুড়ন হাতের দাঁড়িপাল্লা নামিয়ে একবার তামাক সেজে কলকেটা হাওয়ায় রেখে দিলে টিকে ধরবার জন্যে। একটা খদ্দের এসে বললে, পটল কত? কুড়ন গম্ভীর ও নিষ্পৃহ সুরে বললে, 12 পয়সা। 12 পয়সা কীরকম? সব জায়গায় 10 পয়সা আর তোমার 12 পয়সা? তবে সেই সব জায়গায় নেওগে যাও। ভালো পটল? হাত দিয়ে দেখো আসল বসে কি লতার পটল, তুলে দেখো না একটা। এর দাম 12 পয়সা। কুড়ন মণ্ডল ঘুঘু ব্যবসাদার। খদ্দের কিসে ভোলে, কোন ধাপ্পায় তাকে কাবু করা যায়, এসব তার গত 36 বছরের অভিজ্ঞতা প্রসূত জিনিস। নিজের জিনিসের দাম নিজেই চড়িয়ে দিতে হবে এবং জোর গলায় নিজের জিনিসের তারিফ করতে হবে। খদ্দের ভিজবেই, ভিজতে বাধ্য। খদ্দের তখন 12 পয়সার পটলকে কল্পনা নয়নে অনেক উঁচু বলে ভাবতে শুরু করবে। ব্যবসার এই অতি গুজ্জ তত্ত্ব। কুড়ন মণ্ডল সারা জীবন ধরে সাধনা করে এ তত্ত্বে সিদ্ধি লাভ করেছে। দেখতে দেখতে খদ্দেরের ভিড় লেগে গেল তার সামনে। 10 পয়সার সেরের পটল কেউ কেনে না। কুড়ন মণ্ডল মনে মনে হেসে চড়া গলায় বলতে লাগলো, এই চলে এসো খদ্দের, 12 পয়সা, ছড়াটির চড়ার সেরা পটল, 12 পয়সা, চলে এসো। 20 মিনিটের মধ্যে আধমন পটল উঠে গেল ওই দরে।
শিখিও আনি প্রচুর জমলো বগলিতে। পুরন আব্দুল শোভান ফকিরের কাছ থেকে একছাড়া পাকা বর্তমাল কলা কিনে নিজের বাজরায় রেখে বললে, কটা পয়সা দেব ও ফকির? দাও যা দেবা, 3 আনা দাও। 12টা কলার দাম 3 আনা, এক একটা কলা এক একটা পয়সা। আব্দুল ফকিরও ঘুণ ব্যবসাদার, নিজের বাড়ির উঠোনে সব রকম তরিতরকারি উৎপন্ন করে এবং তাই হাটে বেচে 2 পয়সা রোজগার করে। ওর সম্বন্ধে একটা গল্প প্রচলিত আছে অঞ্চলে। একজন 2টি পাতিলেবু চাইতে গিয়েছিল আব্দুল শোভানের বাড়ি। ও ফকির, লেবু আছে তোমার বাড়ি? কাছে বিনি পয়সায় দিতে হয়। তখনই ওর মুখ বন্ধ করবার জন্যে আব্দুল ফকির বললে, পয়সা দিলি পাওয়া যায়। সেই আব্দুল ফকির, সে অমায়িকভাবে হেসে বললে, জুজ্জের বাজারে কোন জিনিসটা সস্তা দেখছো ও কুড়ন? তুমি পটল বেচলা কি দর? না, ফকিরের সঙ্গে পারা গেল না। অবশেষে 10টা পয়সা দাম দিতেই হলো। বেলা 5টার মধ্যে পটলের বাজার কাবার, বিক্রিও বটে। পুরন তাদের গাঁয়ের হরিপদ মাইতিকে ডেকে বললে, কখানা বাজরা বেচলে? 2খানা। বেশ বিক্রি, কি বলো ভাইপো? যুদ্ধের সময় লোকের হাতের পয়সা কত আজকাল। তা সত্যি। এমন কখনো দেখেছিলে খুড়ো? তোমার বয়স তো 4-20 কাছে ঠেকলো। তুমি যখন হাট করতে আরম্ভ করেছো তখন আমরা জন্মাইনি। তা সত্যি, হরিপদ মিথ্যে বলেনি। পুরন ভেবে দেখে, সত্যি হরিপদ যখন জন্মায়নি তখন থেকে সে হাটে পটল বেচে। কিন্তু সে হাটে নয়, ঝিটকিপোতার পুরনো হাটে। এ হাট তো মোটে গত পৌষ মাস থেকে হয়েছে। পুরন আজ 40-42 বছর ধরে ঝিটকিপোতার হাট করছে। কত দিনের কত স্মৃতি ঝিটকিপোতার হাটের সঙ্গে জড়ানো। এই নতুন হাটে এসে কোনো আনন্দ হয় না। এখানে এসে পয়সা হয় বটে, কিন্তু সব ফাঁকা ফাঁকা ঠেকে। মন খুশি হয়ে ওঠে না। মনের যোগাযোগ কিছু নেই এই হাটের সঙ্গে। কথাটা তার রোজই মনে হয়। ঝিটকিপোতার হাট তার কত কালের পরিচিত। এখানে বসে এসে এতক্ষণ ভাবছিল ঝিটকিপোতার হাটের সেই অশ্বত্থ গাছের তলা, যেখানটিতে 42 বছর ধরে ফি হাটে বসে সে পটল বিক্রি করে এসেছে। কত পুরনো লোক ছিল, তাদের কথা মনে পড়ে। তার আগে ওইখানটিতে বসতো লক্ষণ সর্দার, ভীম সর্দারের বাপ। লক্ষণ সর্দার বেগুন বিক্রি করত। তার বাপের বয়সী বুড়ো তাকে হাতে ধরে বেচা কেনা শিখিয়েছিল। রোজ নিজের গাড়িতে চড়িয়ে ওকে নিয়ে আসতো হাটে। লক্ষণ সর্দার মরবার পরে তার ছেলে ভীম ওকে বললে, বাবার জায়গাটিতে বসে বেচা কেনা করো দাদা, আমি হাট করা ছেড়ে দিলাম। বেগুন পটল বিক্রি আমার পোষাবে না, আমি পাটের ব্যবসাতে নামবো ভাবছি। 2 বছর পরে পাটের ব্যবসাতে ফেল মেরে ভীম সর্দার আবার যখন হাটে ফিরে এলো বেগুন পটল বেচতে, তখন অশ্বত্থতলায় কুরনের আসন পাকা হয়ে গিয়েছে। সেসব আজ কত বছর আগেকার কথা। নতুন হাটে বসে পুরনো হাটে সে অশ্বত্থতলার কোণটি বড় মনে পড়ে। ওই জায়গাটি ছিল লক্ষ্মী। ওখানেই বেচা কেনার কাজে হাতে খড়ি, জীবনের উন্নতির সূচনা। আর যুদ্ধের বাজারে পটলের দাম বড় চড়া। এত চড়া দামে কখনো পটল বিক্রি হয়নি তার জীবনে। এত পয়সাও কোনোদিনও হাতে আসেনি। তবুও ভালো লাগে না। পয়সাতেই কি জীবনের সুখ হয় শুধু? আজ কোথায় গেল সেই ভূষণদা? কোথায় গেল কেষ্টময়রার বাবা হরিময়রা? কোথায় গেল হাটের সাবেক ইজারাদার পাঁচু নিকিরি? পাঁচ করে নিকিরি কখনো হাটের খাজনা আদায় করেনি ওর কাছে। বলতো, তোমার কাছে 4 পয়সা খাজনা নিয়ে কি করব কুড়ন? 1 সের করে পটল দিও, তার বদলে আর 2টো বেগুনের চারা। এবার বর্ষায় 8 বিঘে টাক বেগুন লাগাবো ভাবছি। মুক্তকেশী বেগুন আছে? আছে, বীজ দেবক্ষণ। কাঁটা বেগুন, এক একটাতে এক এক সের। বলো কি? হয় না হয় চোখি দেখো, নিজের চোখি দেখলি তো অবিশ্বাস যাবে না। বেলা গেল।
ওদের গাঁয়ের লোকেরা গাড়ি করে বেগুন পটল এনেছিল। খালি গাড়িতে ওরা সবাই একসঙ্গে বসে বাড়ি ফেরে। হাঁটতে হয় না এতটা রাস্তা। ওকে ডাকতে এলো হরিপদ মাইতি। বললে, খুড়ো, বাড়ি যাবে না? চলো, গাড়ি যাচ্ছে। ওই দাও, তোমার বাজরা তুলে দিই গাড়িতে। যাব, তুমি বাজরা তুলে দাও, আমি মেসো হাঁটা পানে যাই। কনে যাবা? আজ মাছ কিনতে পারবা না? 2.5 টাকা কাটাবো না? ও, আর আমাদের পটলের বেলা বুঝি সবাই সস্তা খোঁজে? আসছে হাটে 4 আনার কম কেউ বেচতে পারবা না, সবাইকে বলে দিচ্ছি। গরুর গাড়িতে ওদের গ্রামের 8 জন উঠল। গল্প করতে করতে যাচ্ছে সবাই। পান বিড়ি ওকে দিচ্ছে। পুরন মণ্ডলের সমবয়সী কেউ নেই গাড়িতে, তবে নিতাই ঘোষ আছে। সে যদিও তার 10 বছরের ছোট, বর্তমানে দুজনেই সমান বৃদ্ধ। পুরন নিতাইকে বললে, কিন্তু যতই বলো, ঝিটকি পোতার হাটে গিয়ে যে মজা ছিল এখানে তা নেই। নিতাই বললে, যা বললে দাদা, এখানে অন্তত 30 বছর হাট করেছি। তুমি 30 বছর আর আমি 40-42 বছর সেখানে হাট করেছি। মানে মন বড্ড টানে। মনে পড়ে সেবার বন্যের সময় ভূষণদার দোকানে চড়ুই ভাতি করেলাম। ওহ, সেসব কি আজকের কথা? ভূষণদা মারা গিয়েছে আজ অন্তত 10 বছর। এই সে অন্তত 20 বছর আগেকার কথা। কি দিয়ে খেয়েছিলে বলো তো? আমার আজও মনে আছে। খিচুড়ি, কুমড়ো ভাজা, পটল ভাজা, পোস্ত দিয়ে বড়া ভাজা। আমারও মনে আছে। আর হয়েছিল বেগুনের টক। গাড়ির অন্য সবাই ছোকরা বয়সের। 2 বুড়োর কথাবার্তা শুনে হেসেই তারা অস্থির। ওদের মধ্যে একটি হাস্যরত ছোকরাকে ধমক দিয়ে কুরন বললে, ওরে থাম সোনা, হেসে যে মলি। তোরা তখন কোথায়? তোরা কি জানবি? ছোকরা জিজ্ঞেস করলে, তখন পটলের দর কি ছিল দাদু? পয়সা পয়সা সের, কখনো বা পয়সায় 2 সের। তো এমন পয়সায় জুত ছিল না তখন, বলো? ওরে বাপু, হাসিস নে হাসিস নে। তখন একখানা বাজরা পটল বেচে 1 টাকা 5 সিকে হতো, আর এখন হয় 16 টাকা 17 টাকা। কিন্তু তখনই সুখ ছিল। এখন 1 বাজরা পটল বেচে একখানা কাপড় হয় না। ওগো, মেঘ করে আসছে, শিগগিরই হাঁকিয়ে চলো, পদ্মবিলের ওপারে দেখো না মেঘ। একজন বললে, বুঝলে দাদু, সেবার এই পদ্মবিলের ধারে জ্যোৎস্না রাতে আমার জ্যাঠা বড় মাছ পেয়েছিল ডাঙায়। সকলে বললে, ধুর। বৃদ্ধ নিতাই বললে, দূর না, অমন হয়। আমি একবার এত বড় সরল পুঁটি পেয়েছিলাম গাঙের ধারের সর ঝোপে। জল থেকে লাফিয়ে উঠে সরের ঝোপে আটকে ছটফট করছিল। সব করে গিয়ে ধরলাম অমনি। 1 সের 5 পোয়া ওজন ছিল। পুকুরে ডোবায় ব্যাঙ ডাকছে শুনে 2-1 জন বললে, আজ রাত্রিই বন্যা হবে। ওই শোনো ব্যাঙের ডাক। হরিপদ মাইতি বললে, চোখ দিও না, চোখ দিও না, আমন ধান হবে না জল না হলি। জল হোক, জল হোক, ধানের জাওলা খড় হয়ে গেল বৃষ্টি আবানে। 2 দিনে যা বৃষ্টি হচ্ছে, এ তো শুকনো মাটি টেনে নেবে। বড় বন্যা হওয়ার দরকার, টিপটিপ বৃষ্টির কাজ নয়। সন্ধ্যা হয়ে গিয়েছে, বেশ অন্ধকার। বর্ষা সন্ধ্যায় ঝোপঝাড়ে জোনাকি জ্বলছে। ঘেটকুল ফুলের কটু গন্ধ সজল বাতাসে। ওরা গ্রামে পৌঁছে যে যার বাড়ি চলে গেল।